আজ ছিল রমজান মাসে ৬ নম্বর রোজা। তাই সকাল সকাল উঠে আগে রেশমটা নিয়ে চলে আসি। আর রেশম নিতে গিয়ে দেখি অনেক বড় লাইন। অনেকক্ষণ পর লাইন পেয়ে আমি রেশম নিয়ে বাড়ি চলে আসি। আর তারপর দেখি আমার চাচাতো ভাই আমাকে ডাকতে এসেছে, কারণ আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আর আমরা দুজনে চলে যাই জুম্মার নামাজ পড়তে। আর জুম্মার নামাজ পড়ার পর আমি চলে আসি আবার আসরের নামাজ পড়তে। আসরের নামাজ পড়ার পর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম তাদের রোজা কেমন কাটছে। ছোট ভাই, তোমার রোজা কেমন কাটছে? একটু জোরে বলো। ভালোই কাটছে। সবই তো রাখছো তো? তো তোমার এই 6 নম্বর রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটছে। যাই হোক ভাই, সব রোজাগুলো রেখেছে আলহামদুলিল্লাহ। তো দাদাকে জিজ্ঞাসা করা হোক। তো দাদা, তোমার রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ঠিকই কাটছে। আল্লাহর রহমতে ঠিকই কাটছে। আর সব রোজা রাখছো তো? সবুজ ইনশাল্লাহ। আর দাদা সব রোজায় রাখছে, দাদার কোনো অসুবিধা হয় নাই। তো ভাইকে জিজ্ঞাসা করা হোক এই রোজাগুলো কেমন কাটছে। তো বড় ভাই, তোমার রোজাগুলো কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। সব রোজা রাখবে তো? ইনশাল্লাহ চেষ্টা করবো রাখার। তা ছোট ভাই, তোমার রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। সব রোজা রাখছো তো? হ্যাঁ। ভাই, তুমি রোজা রেখেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। কটা রোজা রেখেছো তুমি? 4টা রোজা রেখেছো ভাই আমার। তো আরো রাখবি তো? ইনশাআল্লাহ চেষ্টা করব। তা ভাই, তুমি সব রোজা রাখছো তো? আলহামদুলিল্লাহ সব রোজা। আর রোজা রেখে কোনো কষ্ট হচ্ছে নাকি? না। অল্প হচ্ছে, ওটা সবারই হয়। আলহামদুলিল্লাহ। আর সব রোজা রাখবে তুমি? হ্যাঁ। এই দোকানে ভাইকে একটু জিজ্ঞাসা করা হোক, তোমার এই রোজা কেমন কাটছে? আর অনেকজনকে জিজ্ঞেস করার পর আমি চলে এলাম বাড়িতে এসে আমি ইফতার করে নিলাম।